নবীজি বলেছেন, কোন মানুষ যদি অসুস্থ হয়, আর কোন মানুষ যদি অসুস্থ মানুষটাকে কোনো মুসলমান যদি দেখতে যায়, আল্লাহর নবী বলেছেন আপনার বাড়ি থেকে বের হওয়ার শুরু থেকে যতক্ষণ পর্যন্ত বাড়ি ফেরেন নাই, এর মাঝখানে যতগুলো তেল পুরলেন আর যত সময় লস হয়ে গেল, যতগুলো ফল ফলাদি ওই মানুষটার জন্য নিয়ে গেলেন, যতক্ষণ সময় আপনি ব্যয় করলেন, আল্লাহর নবী বলেছেন এই সময়টা তুমি লস করলে না। নবীজি বলেছেন এই সময়ে যতক্ষণ সময় চলে গেল, মনে হচ্ছিল যেন তুমি জান্নাতের ভিতরে ফল পাড়তেছিলে। সুবহানাল্লাহ। কোথায় ফল পাড়াচ্ছিলেন? জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ জোরে কবেন না? তাহলে কেউ অসুস্থ হলে তাকে দেখার দরকার আছে না নাই? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 2008 নম্বর হাদিসে বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন যদি কোনো মানুষ অসুস্থ হয় আর কোনো মুসলমান যদি তারে দেখতে যায়, আল্লাহকে খুশি করার জন্য মানুষটা যখন অসুস্থ মানুষটাকে দেখে বাড়ির দিকে রওনা দেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের একজন ফেরেশতা ওই মানুষটার মাথাটা বুলায় দেন, হাত দেন আর বলেন এই দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 3টা সুসংবাদ দিয়েছেন। কয়টা? 3টা সুসংবাদ দিয়েছেন। কোন মুসলমান যদি অসুস্থ হয় আর একজন মুসলমান যদি তারে দেখতে যায়, মানুষটা দেখে আসার সময় আল্লাহর জান্নাতের একজন ফেরেশতা মানুষটার মাথায় হাত বুলাইয়া দেন আর বলেন এই দিকে আসো, তোমার জন্য আল্লাহ পাক 3টা সুসংবাদ দিয়েছেন। শোনার দরকার আছে না নাই? আগেই বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, তিরমিজি শরীফ, আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি কোনো একজন অসুস্থ মানুষকে দেখতে যায় আর এই অসুস্থ মানুষটাকে দেখে যখন বাড়ির দিকে রওনা হয়, আল্লাহর নবী বলেছেন তৃপ্তা, আরবি শব্দ তৃপ্তা, এক নাম্বার হলো তুমি কল্যাণময়ী হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। কল্যাণময়ী হয়ে গিয়েছো মানে তুমি আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছো। তার মানে তুমি অসুস্থ মানুষকে দেখতে গিয়েছো ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক তোমাকে আগেই রহমত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো তোমার যাওয়া এবং আসা উভয়ের মধ্যে আল্লাহ পাক কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কর। 3 নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন কোন মুসলমান যদি অসুস্থ হয় আর একজন মুসলমান যদি তারে দেখতে যায়, বাড়ি আসার সময় আল্লাহর ফেরেশতা মানুষটাকে বলে বান্দারে, অসুস্থ মানুষটাকে তুমি দেখতে গেলা, কান পেতে শুনে নাও, তুমি মানুষটাকে যখন দেখতে গিয়েছো আসলে মানুষটাকে দেখতে যাও নাই, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া নিয়েছো। সুবহানাল্লাহ। আসলে তুমি অসুস্থ মানুষকে দেখতে যাও নাই, তুমি জান্নাতে একটা ঘর বানাই নিয়েছো। সুবহানাল্লাহ কর। তাহলে কেউ অসুস্থ হলে তাকে দেখার দরকার আছে না নাই? আছে। আমরা খুব হতভাগা, কেউ অসুস্থ হলে তারে দেখতে যেতে পারি না। আফসোস আমাদের জন্য। কিছু মানুষ সমাজে মনে করে নিয়েছি শুধু শুক্রবার নামাজ পড়লেই মনে হয় সব মাফ হয়ে যায়। সমাজে আছি না নাই? আছি। কে বলেছে এই কথা আপনাকে? শুধু নামাজ পড়লে কি সব মাফ হয়ে যাবে? কোথাও কন্যা যাবে? আপনার অনেক দায়িত্ব আছে।